দিনের শুরুতেই যদি সুন্দর সুন্দর ফুল দেখা যায় কতটা ভালো লাগে। আর আমাদের বাসায় এত সুন্দর ফুল গাছ, আর সকাল হলে সুন্দরভাবে ফুলগুলো বিছিয়ে পড়ে থাকে, দেখতে অনেক সুন্দর দেখে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মা আদিবাস ডেইলি ব্লগ। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিক দিয়ে কথা বলতে বলতে আমার বিরিয়ানির জন্য মাংসটা কষিয়ে নিচ্ছি। তো আজকেও আমি বিরিয়ানি রান্না করব। আর বিরিয়ানিটা তো অধর আদিবা অনেক পছন্দ করে, বিশেষ করে চিকেন বিরিয়ানিটা ওরা খেতে অনেক ভালোবাসে। আর এখানে আমি গুঁড়ো দুধটা ব্যবহার করেছি, আর গুঁড়ো দুধটা দেওয়ার পরে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আর চিকেন বিরিয়ানি বলেন, তেহেরি বলেন বা কাচ্চি বলেন, সব কিছুতেই যদি গুঁড়ো দুধ দেওয়া যায় তো টেস্টটা মনে হয় দ্বিগুণ বেড়ে যায়। তো এদিকে গুঁড়ো দুধটা দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিয়েছি। আর এখন আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছিলাম। তো এই তো এভাবে চালটা ভিজিয়ে রেখে যখন ছেঁকে রেখে দেওয়া হয় তা চালটা অনেক ঝরঝরে থাকে, আর রান্নার পরও চালটা ঝরঝরে থাকে। তো এদিকে আমি সুন্দর করে এটাকে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে নেব, মশলার সাথে মিশিয়ে নেব, আর একদম চালটাকে ভাজা ভাজা করে ফেলবো। আর এই তো দেখতে পাচ্ছেন আমি নেড়েচেড়ে দিচ্ছিলাম। আর বিরিয়ানিটা আমার মেয়েরা অনেক পছন্দ করে, তো যেহেতু ওরা বিরিয়ানি অনেক পছন্দ করে তো আমার প্রায়ই বিরিয়ানিটা রান্না করতে হয়। তো চিকেন বিরিয়ানিটা আদিবা বেশি পছন্দ করে, যেহেতু আদিবা গরুর মাংসটা খেতে চায় না, সেজন্য গরুর মাংসের বদলে আমি এখানে চিকেন বিরিয়ানিটাই বেশিরভাগ রান্না করি। তো এদিকে কথা বলতে বলতে আমার মুরগির মাংসের সাথে কষানো হয়ে গেছে, আর এখন আমি এখানে গরম পানি অ্যাড করে দিলাম। তো গরম পানি দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন বলক এসে গেছে, আর এখন একটু নেড়ে চেড়ে দেবো। তো এদিকে আমার গরম পানিটা দেওয়ার কারণে বলক এসে গেছে অল্প তাড়াতাড়ি। আর এই তো ফাইনালি আমি দিয়ে দিব এখন ঘি। আর ঘিতে দেওয়ার পরে এত সুন্দর একটা স্মেল আসতেছিল। আর ঘি না দিলে তো বিরিয়ানি বা পোলাও, রোস্ট সব কিছুতে আমি ঘি ব্যবহার করি। আর গাওয়া ঘিটা অনেক ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এদিকে আমার কাচ্চি বিরিয়ানি রান্না করা শেষ হয়ে গেছে কথা বলতে বলতে। তো এখন আমি আদিবা অধরাকে দিয়ে দিয়েছিলাম, ওরা খেয়ে নিয়েছে, আর লাস্টে আমি এখন খেতে বসবো। আর দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। তো এখন আমি খাবো, আর খেতেও অনেক মজা হবে, দেখলেই বোঝা যাচ্ছে কতটা ইয়ামি হয়েছে বিরিয়ানিটা। তো এদিকে বাইরে চলে গিয়েছিলাম সন্ধ্যার দিকে। আর এদিকে একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন একটা চোর। তো আমাদের পাশে এই লোকটা ছিল দাঁড়িয়ে, আর একজনের ব্যাগ থেকে প্রায় 3-4 হাজার টাকার মতো এটা ছিনতাই করে ফেলেছিল। তো এই লোকটাকে ধরে সবাই গণপিটুনি দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর আমার একটু মায়াও লাগতেছিল, আসলে কিভাবে এরা পারে এরকম কাজ করতে। তো এদিক দিয়ে অধর আদিবা ওরা বলতেছে ক্ষুধা লেগে গেছে, আর ওই লোকটার কথা বলতেছিল যে আদিবা বলতেছে আম্মু আমাকে অনেক ভয় লেগেছিল। তো আমি ওদের জন্য কিছু নাস্তার জন্য অর্ডার দিয়ে দিলাম। আর এদিকে সন্ধ্যার দিকে যেহেতু বাচ্চারা কিছু খেতেই চায়, তো বাইরে যেহেতু বের হয়েছি ওদের জন্য কিছু খাবার অর্ডার করে দিলাম। তো খাবারটা চলে আসছে, আর অধর আদিবা খুব মজা করে খাচ্ছিল। তো এরই মধ্যে আদিবা আর অধরার জন্য আমি কিছু কেনাকাটা করেছিলাম, আর সেটা স্কিপ হয়ে গেছে, ওটা দেখানো হয়নি। তো এদিকে বাসায় চলে আসার পরেই আমার বড় আপুর হাতের স্পেশাল মুড়ি মাখা। আর এই মুড়ি মাখাটা খেলে অসাধারণ লাগে। আর বাইরে যে যাই খাই না কেন, বাসায় এসে যদি আপুর হাতের এই মুড়ি মাখাটা দেখতে পারি তাহলে তো মানে অন্যরকমই লাগে। আর আমার বড় আপু আসছিল সন্ধ্যার দিকে, আর আমার বড় দুলা ভাই। তো আসার পরে মুড়ি মাখানো হয়েছিল, আর আমরা যেহেতু বাসায় ছিলাম না সেজন্য আমাদের জন্য রেখে দেওয়া হয়েছে। তো এসে আমি অধরা আদিবা খাচ্ছিলাম, আর ওদিকে সারা শুয়ে আছে, ও খাবে না। তো এদিকে আমরা আসার পথে নিয়ে আসছিলাম আইসক্রিম। তো আদিবা ভাবছিল যে টিভি দেখে দেখে আইসক্রিম খাবে। তো ফাইনালি আইসক্রিমগুলো আমরা তিনজনই খাবো, আর অধরা, আমি আর আদিবা বসে বসে রাত 12টার দিকে আইসক্রিম খাচ্ছিলাম। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। নতুন আরেকটি ব্লগ নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে কেউই ভুলবেন না। তো আজকের মিনি ব্লগটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।